আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি আপনাদের জন্য ডালের রেসিপি নিয়ে। কারণ মাছ ভাতের সাথে একটু ডাল হলে কেমন হয়, সেজন্য আমি ডাল নিয়ে হাজির হয়েছি। তবে ডাল অন্যরকম ডাল রান্না। এটা হলো মাছ ডাল। এখানে আমি মাছ ডাল 300 গ্রাম ডাল নিয়েছি আর 4টা ডিম নিয়েছি। ডিম দিয়ে মাছ ডাল রান্না হবে। একটা খুব সুন্দর গ্রান থাকে, এই গ্রানটাই ডালের স্বাদ বাড়ায়। তো আমি ডালটা ধুয়ে এখন ঝরা দিয়েছি, তবে ডালটা 10 মিনিট ভিজাইয়ে রেখেছি, তারপরে ডালটা ধুয়েছি। এখন আমি চুলায় ডালটা সিদ্ধ বসাবো। ডালগুলি এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য ডালগুলি দিয়ে আমি পানি দিয়ে দেব, 4 কাপ পানি দেব। বসানোর পরে ডালটা বলক উঠলেই আমি তাতে লবণ দিয়ে দেব, আপাতত 2 চামচ। পরে লবণ দেখে আবার দেওয়া যাবে। পেঁয়াজ দিব টেবিল চামচে 3 চামচ। হলুদের গুঁড়া আপাতত 1 চামচ। কম হইলে অসুবিধা নাই, বেশি হইলে বরং অসুবিধা। হলুদের কোনো কাজ নাই। জিরা দিব, তাও 1 চামচ। আপাতত এগুলা দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। আর হলুদ সবসময় যে কোনো তরকারিতে কম দিলে কোনো স্বাদের অসুবিধা হবে না, কারণ হলুদের তেমন একটা কাজ নাই। মরিচটা যেমন একটু ঝাল করে, হলুদ শুধু রঙের জন্য। রঙটা কম হইলে ভালো, কিন্তু বেশি হইলে একেবারেই খাওয়ার উপযোগী হবে না। ডালটা আপনাদেরকে কাঁচা দেখাইতে পারি নাই, কারণ আমি সবসময় মাছ ডাল সংগ্রহ করেই ডালটা ভেজে রেখে দিই এবং নর্মাল ফ্রিজে রেখি। যে কোনো ডালই কাঁচা রাখলে আমাদের দেশের আবহাওয়ায় ডালে পোকা হয়ে যায় এবং ভালো থাকে না। সেই জন্য আমরা অনেক সময়, আপনারা অন্যান্য ডালও যদি বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজে নর্মালে রাখবেন। তাই মাছ ডালটা আমি ভেজে রেখেছি, আপনাদেরকে ভাজাটাই দিয়ে দেখাইছি এবং ভাজা ডালটা দিয়ে আমি রান্না শুরু করেছি। ডালগুলি সিদ্ধ করার পরে আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখুন আপনারা, ব্লেন্ড করেছি কেমন, কিন্তু অত মিহিন না, একটু দানা দানা থাকবে। এর মধ্যে আমি পানি মিলাম। ডালগুলি আমি এখন কাপ দিয়ে মেপে দিব। 1 কাপ ডাল, 1 কাপ পানি। আমি এখন এটা নেড়ে নেব। আমি একটু লবণটা দেখে লবণ দিয়ে দেব। আমি এখন এটা চুলায় দিয়ে জাল করব। একটু বলক উঠাইলেই তারপরে দেখবেন কি চমক দেখাবো আপনাদের। ডালটা বলক উঠেছে, দেখুন ডালটা কিন্তু একটু পাতলাই থাকবে, কারণ ডিম দিলে এটা একটু ঘন হয়ে যাবে, সেজন্য ঠিক এরকম পাতলা হবে। এখন আমি এক এক করে ডিম দিয়ে দেব, কিন্তু চুলাটা পুরা নিভিয়ে দেব। চুলা নিয়ে এই যে আমি ডিমগুলা ভেঙে নিয়েছি, এখন ডিমগুলা ছেড়ে দেব। হ্যাঁ, এক এক করে ডিমগুলা ভেঙে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব এবং চুলা একেবারে লো। ঠিক 10 মিনিট পরে ডিমগুলি একটু উল্টায় দিব। এই যে ডিমগুলি দেখুন, আমি এখন এইভাবে উল্টায় দিব। আমি এখন এটা চুলা একেবারে লোতে দিয়ে ফোড়ন দিব। আমি এখন 1/4 কাপে 1 কাপ তেল গরম হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। একটু ফোড়ন দেব, অল্প শুকনা মরিচের ছোট টুকরা, অল্প, শুধু ফ্লেভারের জন্য। এই যে একটু ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। গেল ডিম দিয়ে মাছ ডাল রান্না শেষ। এবার খাওয়ার পালা। এই হয়ে গেল ডিম দিয়ে মাছ ডাল। আশা করি আপনাদের পছন্দ হবে, তবে এটা ছোটদের বেশি পছন্দ হবে। আপনারা একটু কষ্ট করে ছোটদের জন্য এটা মাঝে মাঝে রান্না করে খাওয়াবেন। আর এই ডালটা কিন্তু রান্না আমার শাশুড়ির হাতের রান্না। আমি ওনার কাছ থেকে অনেক রান্না শিখেছি, আপনাদের সাথে মাঝে মধ্যে রান্নাগুলা শেয়ার করব।